জি জি, আপনার প্রশ্ন সুন্দর। যে শিক্ষক কোথায় পাবো? শিক্ষকের ব্যবস্থা করে দিচ্ছি, শিক্ষকের ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নাই। আপনি থাকা খাওয়ার জায়গা ঠিক করেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন। প্রয়োজনে আগে বিয়ে করেন, বিয়ে না করলে এলেমে বরকত নাই ভাই। হ্যাঁ, ওটা নিজের সাথে বেইমানি করা হবে। হ্যাঁ, বিয়ে না করলে নিজের সাথে বেইমানি করা হবে, এলেম আসবে না ভাই। এটা এই যুগে আপনি ইন্টারনেট নিয়ে থাকবেন, মোবাইল থাকবে, ল্যাপটপ থাকবে, আর আপনার দ্বারা পাপ হবে না, এটা অকল্পনীয়। হ্যাঁ, আপনি হ্যাঁ চাইবেন যে পাপ না হোক, কিন্তু হয়ে যাবে একবেলা, দুই বেলা, তিন বেলা, ঠিক কিনা? ঘাস রেডি, গাছ রেডি, ছাগলও রেডি, মাঝখানে বেড়া নাই। তারপর যদি বলি যে ছাগলে ঘাস খায় না, সে ছাগলে গাছগাছালিতে মুখ দেয় না, ফসলে মুখ দেয় না, তাহলে তো এটা হয় আমি পাগল না হয় অন্ধ। ছাগলের দোষ দিয়ে লাভ কি? তারা নিজেই বড় ছাগল। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝছেন। সব এবাদতের বড় এবাদত হচ্ছে আপনার বিয়েটা হয় ফরজ, আর না হয় ফরজ তো অবশ্যই, এত কোনো সন্দেহ আছে? চরিত্র যদি ঠিক না থাকে, হ্যাঁ, ইমান যদি ঠিক না থাকে, তাহলে আপনার পেট খারাপ থাকলে যেমন পুরো দেহ খারাপ থাকে, ওই রকম শারীরিক চাহিদা পূর্ণ করতে না পারলে ওই ইমানেরও কোনো দাম নাই, ইমানেরও কোনো দাম নাই। আমাদের ইমানের লেভেল হচ্ছে এখন এই পর্যন্ত যে আমরা বিয়ে করব এটাই বলতে পারি না, তাহলে ওর কিসের মুসলিম? ও ঘোড়ার ডিম। আমি এটাকে ভালো মুসলিম মনে করি না, ঠকবাজি মুসলিম জাস্ট। আরে ভাই, নবীর সামনে আপনি এটা বলতে পারবেন যে রাসূলুল্লাহ আমি খুব পাক্কা ইমানদার, কিন্তু আমি বিয়ে করবো না, এটা হইল? সুতরাং যেই ইমান এতটুকু বলার সাহস রাখে না যে আগে আমার বিয়ে করা দরকার, সেই ইমানের কোনো দাম আমি মনে করি না। হ্যাঁ, এটা হলো ঠকবাজি ইমান, আল্লাহুল মুস্তাআন। এই জন্য এলেম অর্জন করার আগে নিজের চরিত্র ঠিক করতে হবে। হয় চিরতরে ডিভাইস থেকে দূরে থাকতে হবে, 24টা ঘন্টা এক কথায় যে কোনো মূল্যে জেনা ব্যভিচারের পাপ, চোখের পাপ, বদ নজর, খারাপ দৃষ্টি, অশ্লীল ভিডিও, গান, সিনেমা ইত্যাদি সমস্ত যাবতীয় পাপ থেকে পবিত্র থাকতে হবে। এগুলো তো বাহ্যিক পাপ। মানুষের মনের মধ্যে যে কল্পনাতে যে পাপগুলো আসে, এগুলো যদি লিপিবদ্ধ করা হতো, এগুলো যদি লিখিত হতো, তাহলে 2-4 হাজার কোটি আপনার খাতা হয়ে যেত। বুঝেন নেই? তো আল্লাহ রাব্বুল আলামিন মনের কথাগুলোকে আল্লাহ মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা লা তাহমিল আলাইনা ইত্যাদি। হ্যাঁ, তো এই জন্য অন্ততপক্ষে মনকে তো আর কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। মনের মধ্যে খারাপ চিন্তা আসবেই। সুতরাং ওটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। কিন্তু শারীরিক যেটা বাধ্য, মানে যেটা লাগবেই, সেটা তো করতেই হবে। এটা খাবার দাবারের সাথে তুলনা, বিবাহের সাথে এটা খাবার দাবারের মতো। ঠিক আছে, এক খাবার খেয়ে মানুষ যেমন বাঁচে না, 2-4 খাবার খেতে হয়, ওইরকম একটা বিয়ে করলেও জীবন পবিত্র থাকে না। বুঝতে পারছেন? এই জন্য পৃথিবীতে যত ইমাম, আলেম, ওলামা ছিলেন, বেশিরভাগ সবাই দেখেন 2-4টা করে বিয়ে করছে। কেন? একটা ইবাদত। নিজেকে যত পবিত্র করা যায়, পবিত্রতার উপরে পবিত্রতা অর্জন করা যায়, ঠিক কি না? ওই রকম। তো যেই জাতি, যে ছাত্ররা, যে শিক্ষকরা বিয়ের গুরুত্ব বুঝে না, এলেমের আগে বিয়ে, এটাই যারা বুঝে না, তাদেরকে আমি নসিহত দেই না, তাদেরকে আমি মনে করি না যে তাদের পড়ালেখা করা উচিত। বুঝতে পারছেন? এখন ইমানই হয় না, আর ইমান না হলে আপনি কি পড়াশোনা করবেন? আল্লাহু মুস্তাআন। বিল্লাহি তাওফীক। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।